নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো ৪ঠা অক্টোবর ২০২৩-এ যে বিশাল বড় বন্যাটি হয়েছিল নর্থ সিকিমে, তার বর্তমান পরিস্থিতিটি এখন দেখাবো। চৌঠা ডিসেম্বর ২০২৩ এই দিনটিতেই একটি বিশাল বড় বন্যা হয়েছিল নর্থ সিকিমের একটি বিশাল বড় জায়গা জুড়ে, যার বর্তমান অবস্থাটি এখন আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। এই বন্যাটির হওয়ার পিছনে যে মেন কারণটি ছিল সেটা হচ্ছে পাহাড়ে প্রচুর পরিমাণে বৃষ্টি, আর এই সামনে যে দেখতে পাচ্ছেন ড্যামটি, অর্থাৎ এই বাঁধটি যে করা ছিল, এই বাঁধটি ভেঙে যায়, যার কারণে প্রচুর পরিমাণ জল যা ওখান থেকে বয়ে আরও নিচের দিকে যায়, যা নর্থ সিকিমের একটি বিশাল বড় বন্যা পরিস্থিতির নির্মাণ করে। এই যে দেখতে পাচ্ছেন সামনে যে ড্যামটি, এই ড্যামটি ভেঙেই এই নর্থ সিকিমে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। এই নর্থ সিকিমের বন্যার পরিস্থিতির খবর তো অনেকেই টিভিতে দেখেছেন, সংবাদ মাধ্যমে শুনেছেন, কিন্তু যা আজকে আপনাদের দেখাবো একদম লাইভ স্পট থেকে। এখন যা দেখতে পাচ্ছেন এই বন্যার পরের এই যে বাড়ি ঘর, এই যে ব্রিজ, এখানে যা ছিল সব ধ্বংসস্তূপে একটি পরিণত হয়েছে, যা এখন আপনাদের দেখাচ্ছি। এই দেখতেই পাচ্ছেন সামনের যে বাড়িগুলি, এগুলি সব বন্যার জলের ফোর্সে এফেক্টেড হয়েছে, যা এখন আপনারা দেখতেই পাচ্ছেন। এবং নদীর এপার থেকে ওপারে যাওয়ার জন্য এই যে ব্রিজটি দেখছেন, যার উপর দিয়ে আমাদের গাড়িটি যাচ্ছে, এই ব্রিজটি কিন্তু টেম্পোরারি ব্রিজ, যা নবনির্মিত করা হয়েছে এই প্রান্ত থেকে ওই প্রান্তে গাড়ির মানুষজনের যাতায়াতের সুবিধার্থে। এবং লক্ষ্য রাখুন আপনারা যে এই বন্যার ফলে বাড়িগুলির কি পরিমাণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই দেখতেই পাচ্ছেন সামনের বাড়িগুলি যা ভেঙে চুরে একাকার কাণ্ড। এখন নদীর জলস্তর অনেক কম, কিন্তু ভেবে নিন যে সময় বন্যা হয়েছিল সেই নদীর জলস্তর কত পরিমাণ তাহলে বেড়েছে, যে এত উঁচু উঁচু জায়গাতেও বাড়িগুলিকেও অনেকাংশে ভেঙে দিয়েছে, যা আপনারা এখন এই ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন। এবং এই বিশাল বড় বন্যার ফলে এখানে একটি বড় সমস্যা তৈরি হয়েছে, যা হচ্ছে ইলেকট্রিসিটির প্রবলেম। এখানে যেহেতু এই ড্যামটির মাধ্যমে জলবিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে এখানে ইলেকট্রিসিটি তৈরি হতো, কিন্তু এই জলবিদ্যুৎ কেন্দ্রটি এখন আর যেহেতু ফাংশানিং নেই, সেই কারণের জন্যই এখন লাইনটি দূর থেকে যেহেতু আসে, তো নদীর ওই পারে ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টা লাইন থাকে, আর ১২ ঘন্টা হচ্ছে নদীর এপারে লাইন থাকে। সেই জন্য এখানে যে সমস্ত মানুষ এখন বসতি স্থাপন করে আছেন, তাদের ইলেকট্রিসিটি নিয়ে একটি বড় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, কারণ ১২ ঘন্টা করে তারা লাইন পান, ১২ ঘন্টা করে তারা লাইন পান না। এটি একটি বড় সমস্যা। এবং দেখতেই পাচ্ছেন এই সিকিম গভর্নমেন্ট খুব তাড়াতাড়ি, মানে অক্টোবর মাসে এত বড় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যা দেখতেই পাচ্ছেন এখন রাস্তার ধারে। সেখানে এই কদিনের মধ্যেই নতুন করে রাস্তা কিছুটা করে নির্মাণ করে, পাহাড় কেটে নতুন রাস্তা তৈরি করে সমস্ত পর্যটকরা যাতে ঠিক জায়গায়ভাবে ঘুরতে যেতে পারে, সেই কারণের জন্য ওনারা বিকল্প রাস্তা নির্মাণ করেছেন, এবং যার মধ্য দিয়েই আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পেরেছি, যা দেখতেই পাচ্ছেন আপনাদের চোখের সামনে এখন। এবং এখনও পর্যন্ত গিয়ে দেখি প্রচণ্ড পরিমাণে একদম দ্রুততর বেগে এখানে কিন্তু কাজ চলছে। এই জায়গাকে আগের মতো সুন্দর করে রাস্তা নির্মাণ করার জন্য এখানে কাজ চলছে। এই যে দেখতে পাচ্ছেন যেখান দিয়ে আমাদের গাড়িটি যাচ্ছে নদীর পাশে, এটি কিন্তু সব নবনির্মিত রাস্তা, কিন্তু এর পুরনো যে রাস্তা ছিল সেগুলো কিন্তু ভেঙে চুরে, আর সেই রাস্তার কোনো হদিস কিন্তু নেই। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব টেম্পোরারি রাস্তা, পাহাড় কেটে নতুন বানানো হয়েছে, এবং তারপরেই এই রাস্তা দিয়ে আমরা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাতায়াত করতে পারছি। তাও আবার টেম্পোরারি যে কিছু জায়গায় ব্রিজ বানানো হয়েছে লোহার দ্বারা, সেই ব্রিজ দিয়েই আমরা বিভিন্ন জায়গায় যেতে সক্ষম হচ্ছি। এছাড়া কোনো রাস্তা নেই ওখানে যাতায়াত করার জন্য। নদীর জলের ফোর্স দেখছেন এখন অনেক কম, কিন্তু যখন ভেবে নিন যখন বন্যা হয়েছিল তখন নদীর জলের ফোর্সটা এর কত গুণ বেশি ছিল। এই যে ব্রিজগুলি দেখছেন, এই ব্রিজগুলি দিয়ে তো গাড়ি পারাপার হচ্ছে বটে, কিন্তু এইগুলো কিন্তু সব টেম্পোরারি ব্রিজ। যেহেতু এখন জলস্তরটি কম আছে, সেই জন্য এখন এই ব্রিজ দিয়ে গাড়ি যাতায়াত করছে।
আর এই বৃষ্টিকাল আসার আগেই ম্যাক্সিমাম রাস্তার কাজটা কমপ্লিট যাতে করতে পারে, যাতে আর নেক্সট টাইম ধস না নামে, সেই জন্য দেখতে পেলাম রাস্তার ধারে সমস্ত টিম মিলে একদম ঝড়ের গতিতে কাজ চলছে, যাতে এই রাস্তাকে আগের মতো পুনরুত্থান করা যায় এবং সেখান থেকে যাতে যাত্রা করার পরিষেবা আরও 4 গুণ বেড়ে যায়। সেই কারণের জন্যই গ্যাংটক থেকে এখন নর্থ সিকিম যেতে প্রায় টাইম লাগছে 6 থেকে 7 ঘন্টার মতো। দেখতেই পাচ্ছেন এগুলি নতুন রাস্তা, যা নতুন করে পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে যাতে যাত্রা করা যেতে পারে একদিক থেকে অন্য দিকে যাওয়ার জন্য। সেই কারণে সব টেম্পোরারি রাস্তা করা হয়েছে। অনেকাংশে রাস্তার কাজ হয়ে গেছে এবং কিছু পরিমাণ রাস্তা এখনও কাজ চলছে এবং যা আমরা দেখতে পাই দিন রাত একদম ঝড়ের গতিতে কাজ চলছে এবং তাড়াতাড়ি কাজ কমপ্লিট করার চেষ্টা করছে। যেহেতু নর্থ সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর, সেই জন্য আপনারা নর্থ সিকিম ঘুরতে অবশ্যই যেতে পারেন, কোনো অসুবিধা হবে না। কারণ সিকিম গভর্নমেন্ট যাতে যাত্রীদের কোনো রকম যাতায়াতের সমস্যা না হয় সেই জন্য বিকল্প রাস্তা অবশ্যই বের করে দিয়েছেন এবং ম্যাক্সিমাম রাস্তা রেডি হয়েছে এবং কিছু রাস্তায় এখনও কাজ চলছে, যা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম, যাতে আপনারা এই যাওয়া নিয়ে কোনো রকম চিন্তা অসুবিধার মধ্যে না পড়েন, আপনাদের মনের সংশয় দূর করার জন্য। এবং বিভিন্ন ধরনের ট্যুর সংক্রান্ত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নজর রাখতে পারেন। পরবর্তী আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য ভালো থাকবেন, ধন্যবাদ, নজর রাখবেন আমাদের চ্যানেলে।